করার জন্য, বাকি অন্য অন্য ইবাদত করার জন্য না করার জন্য আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। শাস্তি দিতে দিতে সর্বশেষে আপনাকে আল্লাহ কলিমা পড়ার জন্য জান্নাত দিবে। এটা সর্বশেষে একবারে শেষ করে দিয়ে, অবস্থা শেষ করে দিয়ে তারপরে দিবে, ওইটা বাদ দিন। কিন্তু এখন আপনি কেমন ভাবে যাইতে চান? যদি সর্বপ্রথম থেকে যদি যাইতে চান তাহলে আপনাকে কি করতে লাগবে? সর্বপ্রথম থেকে যদি আপনি জানতে চান, এইবার যদি আপনি জান্নাতের মধ্যে যেতে চান, আল্লাহর বিধান অনুযায়ী যদি চলতে চান, আপনি যদি শরীয়তের হুকুম মোতাবেক চলতে চান, তাহলে আপনার সর্বপ্রথম জ্ঞান লাগবে। চারটা জ্ঞান। কয়টা জ্ঞান? চারটা ধরনের জ্ঞান লাগবে। একটা হলো জ্ঞান লাগবে, আর একটা হলো হয়তো আপনি পড়তে গেলে লাগবে, আর একটা বাধ্যতামূলক আপনি নিজেই শিখতে লাগবে। বুঝবেন কথাগুলো ভালো। আপনি যদি বলেন যে আপনি একজন মুসলমান, আমি বেশি কিছু জানি না, বেশি কিছু মানতেও চাই না, আমি শুধু চাই যে শরীয়ত মোতাবেক চলবো আর জান্নাত দেব, আলিম যে হইতেই লাগবে, মুহাদ্দিস হইতেই লাগবে, আমি এটা বিশ্বাস করি না। এমন যদি মানুষ থাকেন, ওর জন্য আমি বলছি যে যদি আপনি বলেন যে আমি সাধারণ একটা মানুষ, শরীয়ত মোতাবেক চলে যাব, তাহলে চারটা ধরনের জ্ঞান আপনার মধ্যে থাকতে লাগবে। কয়টা? জোরে বলেন। চারটা। এক নম্বর হলো কোরআন, কালামুল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ কি বিধান দিয়েছে, কি উপদেশ দিয়েছে, কি বলেছে কোরআনের মধ্যে, কোরআনকে আপনি মানতে লাগবে। কোরআনের মধ্যে সবকিছু আছে, আছে না নাকি? সবকিছুই আছে। এইবার আপনি যদি হয়তো আপনি ইসলামের শরীয়ত মোতাবেক যদি চলতে চান, তাহলে এক নম্বরে আপনি মানবেন কোরআনের ইলম, কোরআনকে আপনি মানবেন, কোরআনকে মানতে লাগবে। কোরআনের মধ্যে কি আছে মানলেন। এইবার হয়তো অনেক জিনিস আছে কোরআনের মধ্যে খুঁজে পাইলেন না, আপনার জ্ঞানের দ্বারা হয়তো বের করাটা অসম্ভব। এইবার কি করবেন আপনি? এইবার কোথায় খুঁজে পাবেন? নামাজের কথা আছে কোরআন শরীফের মধ্যে, রোজার কথা আছে কোরআন শরীফের মধ্যে, আছে না? কিন্তু জেহেরির সময় হয়তো রমজান মাসের কথা আছে কোরআন শরীফের মধ্যে, কিন্তু আপনি কখন ইফতার করবেন, কখন সেহরি করবেন, আর কি করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কি করলে রোজা ভঙ্গ হয় না, এমন কথা কোরআন শরীফের মধ্যে লেখা আছে। এইবার হয়তো আপনি খুঁজে পাইলেন না। এইবার আপনি কি করবেন? এইবার দ্বিতীয় আপনার জ্ঞান, দ্বিতীয় এলিম কি থাকবে? এইবার আপনার ইসলামের শরীয়ত মোতাবেক চলতে গেলে দুই নম্বর আপনাকে হাদিস মানতে লাগবে। কি মানতে লাগবে? আল্লাহর নবীর হাদিস আপনাকে মানতে লাগবে। এই আল্লাহর নবীর হাদিসের মধ্যে আপনি খুঁজে দেখবেন ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, কয় ওয়াক্ত নামাজ পড়বেন, কখন পড়বেন, আছে না? এইবার হাদিসের মধ্যে খুঁজে পাইলে শরীয়তের মোতাবেক চারটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। এক নম্বর হলো আপনাকে কোরআন মানতে লাগবে, কোরআনের অনুযায়ী আপনাকে চলতে লাগবে। দুই নম্বর হলো হাদিস অনুযায়ী আপনাকে চলতে লাগবে। এইবার তিন নম্বর আপনি জানেন, এবার কি করবেন? কোরআনের মধ্যেও পাইলেন না খুঁজে, হাদিসের মধ্যেও খুঁজে পাইলেন না, এইবার আপনি কি করবেন? এইবার আপনি ইজমা করতে লাগবেন। যারা নাকি আলিম উলামারা, বড় বড় আকাবিররা যে কিতাবগুলো লিখেছে, মাসনা মাসাইলে যে কিতাবগুলো লিখেছে, যেইটা নাকি কোরআন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পাওয়া যায় কিন্তু এর সলিউশনগুলো পাওয়া যায় না, ওই সময় আপনি কি করবেন? যে বড় বড় আলিমরা, প্রত্যেকটা মানুষের এক একটা ইমাম আছে, আছে না? আছে না? বড় বড় ইমাম আছে না? চারজন। ইমাম শাফি, ইমাম আবু হানিফা, নাম শুনছেন না নাই? শুনছেন? মানেন না নাই? মানে ঠিক তেমন করে ওরা কি বলেছে, ওদের অনুযায়ী আমরা চলি, ওদের বিধান অনুযায়ী আমরা চলি। এইবার হয়তো আপনি ইজমা করে পাইলেন না, ওর মধ্যেও কিছু পাইলেন না, এবার আপনি কিয়াস করে চলেন। আপনার নিজের দিমাগের দ্বারা কি বলে, আপনার শরীয়ত যদি আপনি চলতে চান, শরীয়ত মোতাবেক যদি চলতে চান, আপনাকে সর্বশেষ যে জ্ঞানটি থাকতে লাগবে, নিজের জ্ঞান থেকে আপনি দেখেন। এমন জায়গায় গেছেন, আপনি ওযু করার জন্য হয়তো নামাজ পড়বেন, নামাজের জন্য আযান হয়ে গেছে, কিন্তু আপনি পশ্চিম খুঁজে পাচ্ছেন না, কোন দিকে নামাজ পড়বেন, কোন দিকে নামাজ পড়বেন খুঁজে পাচ্ছেন না। এবার কি করবেন? কোনো হুজুরও নাই, কোনো মোবাইলও নাই, এবার কাকে জিজ্ঞাসা করবেন? মানুষ নাই। আসলে প্রশ্ন আসে না এই সময়? আসলে না, এরকম থাকে না? পরিস্থিতি হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় কোথাও খুঁজে পাওয়া যায়। এইবার আপনি কি করবেন? হয়তো ইফতারের সময় হয়ে গেছে, এমন হয়ে গেছে ইফতারের সময় আজানও শোনা যায় না, ঘড়িও নাই, বেলাও দেখা যায় না। এইবার কি করবেন? যদি এরকম পরিস্থিতি হয়, আপনার মেজাজের দ্বারা আপনি দেখবেন, আপনার জ্ঞানের দ্বারা দেখবেন যে হয়তো নামাজ পড়তেছেন কোন দিকে, পশ্চিম দিকে পড়বেন, আসলে তো পশ্চিম আপনি ভালো করে চিনেন না, হঠাৎ করে আপনি ভুল করে পূব দিকে নামাজ পড়ে ফেলছেন, আল্লাহ কবুল করে নেবে, সব পড়ে আমিন। কিন্তু আপনার এটা জ্ঞান থাকতে লাগবে, আপনার মনটা কোন দিকে চাই বেশি। কিন্তু আপনার এতটুকু যদি আপনি জ্ঞান রাখতে পারেন, তাহলে এর মধ্যে আপনার ইলম থাকতে লাগবে, আপনার জ্ঞান থাকতে লাগবে, লাগবে না? জ্ঞান ছাড়া এমনি একজনে পারবে? পারবে কি? কথা বলেন। কিন্তু জ্ঞানটা কিসের থাকা লাগবে? কথা বলেন।
কোরআনের জ্ঞান থাকা লাগবে, কিসের? ইসলামের জ্ঞান থাকা লাগবে। যেমন করে বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন